হাই ডিয়ার অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। প্রিয় দর্শক, আমরা অনেকেই হয়তো জেনে গিয়েছি এখন আর আপনি চাইলেও আমি প্রবাসী অ্যাপস দিয়ে বিএমইটি করতে পারবেন না। তাহলে কিভাবে এখন নতুন পদ্ধতিতে বিএমইটি করবেন? সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনি খুব সহজেই নতুন নিয়মেও আপনি আপনার বিএমইটিটি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই আমি প্রবাসী অ্যাপস ছাড়াই বিএমইটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তাহলে প্রিয় দর্শক, চলুন দেরি না করে মূল ভিডিওতে। আপনি সর্বপ্রথম প্রতিবারের মতো যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর টাস্ক বারে লিখে দিবেন এমপ্লয়ি employee.gov.bd employee/registration লেখার পর এন্টার বাটনে প্রেস করবেন। এন্টার বাটনে প্রেস করার পর প্রিয় দর্শক, আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাকে সর্বপ্রথম লেখা আসছে বিইমিটিতে আপনাকে স্বাগতম। অর্থাৎ আমরা যেহেতু বিইমিটি নিয়ে কাজ করব, তাই আমরা বিইমিটির সার্ভারে ডিরেক্ট চলে আসলাম। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনি এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার নাম ইংরেজিতে। অবশ্যই আপনি আপনার ইংরেজি নামটি এনআইডি কার্ড অনুসারে লিখবেন। এর নিচে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার, আপনি যেটি সচল একটি মোবাইল নাম্বার, এবং খেয়াল রাখবেন যাতে আপনার ফোনটি হাতে থাকে কিংবা সাথে থাকে ওরকম একটি ফোন নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এর নিচে আসছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রটি অবশ্যই 10 সংখ্যা, 17 সংখ্যা কিংবা 13 সংখ্যার হতে হবে, এবং তার নিচে দেওয়া আছে জন্ম তারিখ। অবশ্যই জন্ম তারিখটি আপনি আপনার এনআইডি কার্ড অনুসারে লিখে দিবেন। তাহলে প্রিয় দর্শক, চলুন আমরা ফর্মটা ফিল আপ করা শুরু করে দিই। প্রথমেই ব্যক্তির নামটি ইংলিশে লিখে দিচ্ছি। তারপর ব্যক্তির মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর ব্যক্তির এনআইডি নম্বরটি দিয়ে দিচ্ছি। ব্যক্তির জন্ম তারিখ, জন্ম সাল, তারপর যে ক্যাপচাটি দেওয়া হয়েছে ওই ক্যাপচাটি এখানে লিখে দিবেন। অর্থাৎ খালি বক্সটাতে আপনি পার্সের যেই সিকিউরিটি কোডটা দিয়েছে সেটি লিখে দিবেন। লেখার পর আমি শর্তাবলী পড়েছি এবং স্বীকার করছি টিক্স বক্সে ক্লিক করে দিবেন। দেওয়ার পর যাচাই করুন বাটনে ক্লিক করবেন। আর আপনাকে মনে রাখতে হবে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই তাই আমরা রেজিস্ট্রেশন করছি। আপনার যদি পূর্বেই নিবন্ধিত থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন। আমার যেহেতু পূর্বে অ্যাকাউন্ট ছিল না তাই আমরা এখন নিবন্ধন করে নিয়েছি। নিবন্ধন করার জন্য যাচাই বাটনে ক্লিক করে দিচ্ছি। যাচাই বাটনে ক্লিক করার পর আমাদের সামনে সেম এরকম অন্য একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে একটি ওটিপি পাঠানো হয়েছে। আপনি যেই ব্যক্তির বিইমিটি করবেন উক্ত ব্যক্তির জন্য ও আপনি যেই নাম্বারটি দিয়েছেন ঠিক সেম নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে। আমরা ওটিপিটি পেয়ে গিয়েছি, ওটিপিটি বসিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাকে 5 মিনিটের মধ্যে ওটিপিটি বসাতে হবে। যদি কোনো ক্রমে 5 মিনিট অতিক্রম হয়ে যায় সেক্ষেত্রে পুনরায় ওটিপি পাঠান বাটনে ক্লিক করলে আপনি আবার ওটিপি পাঠাতে পারবেন। ওটিপি বসানো হয়ে গিয়ে থাকলে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন।
প্রিয় দর্শক, সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা বাম কর্নারে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এর নিচে হচ্ছে প্রোফাইল, লগ আউট। আমরা প্রোফাইলটা একটু আপডেট করব, তাই প্রোফাইলে চলে গিয়েছি। চলে যাওয়ার পর আপনি এখানে তিনটা তথ্য অটোমেটিক দেখতে পাবেন। এক হচ্ছে উক্ত ব্যক্তির এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ, তারপর হচ্ছে উক্ত ব্যক্তির নাম ইংরেজিতে, তারপর উক্ত ব্যক্তির নাম এখানে বাংলায় দেওয়া নেই, আমরা বাংলায় দিয়ে দিতে হবে, এবং প্রয়োজনীয় যা চেয়েছে ওগুলো আমরা একটা একটা দিয়ে দেব। তাহলে প্রিয় দর্শক, চলুন দেরি না করে ফর্ম ফিল আপ শুরু করে দিই। ব্যক্তির পিতার নাম ইংলিশে অবশ্যই আপনি পাসপোর্ট অনুসারে লিখতে হবে, কারণ আপনার এনআইডি কার্ডে তো আপনার বাবার নাম ইংলিশে দেওয়ার নেই। সেক্ষেত্রে পাসপোর্টটা অবশ্যই আপনি ফলো করবেন। আমরা পাসপোর্ট অনুসারে উক্ত ব্যক্তির পিতার নামটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর মাতার নাম ইংরেজিতে, তারপর জাতীয়তা বাংলাদেশি লেখা আছে। জন্মস্থান, উক্ত ব্যক্তি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছে, উক্ত ডিস্ট্রিক্টটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর তার পেশা, সে কোন ধরনের কাজের সাথে জড়িত। অনেকে প্রাইভেট সার্ভিস থাকতে পারে, বিজনেস, ডক্টর, ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট সার্ভিস, স্টুডেন্ট, আনএমপ্লয় ইত্যাদি ইত্যাদি। আমার ক্লায়েন্ট যেহেতু প্রাইভেট সার্ভিস, তাই আমি প্রাইভেট সার্ভিস সিলেক্ট করে দিয়েছি। আপনি আপনার প্রফেশন অনুসারে এখানে সিলেক্ট করে দিবেন। তারপর লিঙ্গ, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। যেহেতু পুরুষ তাই আমরা মেল সিলেক্ট করে দিয়েছি। তারপর উক্ত ব্যক্তির ব্লাড গ্রুপটি এখানে দিতে হবে, অর্থাৎ রক্তের গ্রুপ। আমরা রক্তের গ্রুপটি দিয়ে দিচ্ছি। অবশ্যই সঠিক রক্তের গ্রুপ দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে নিচে ধর্ম, আমরা সেমভাবে ধর্মটাও সিলেক্ট করে দিচ্ছি। উচ্চতা, এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে উচ্চতা আপনাকে অবশ্যই মিটারে কনভার্ট করে দিতে হবে। তাহলে প্রিয় দর্শক, মিটারে কিভাবে কনভার্ট করবেন আমরা দেখে আসি। এর জন্য আপনাকে আরও একটি ট্যাব ওপেন করতে হবে। ট্যাব ওপেন করার পর আপনি ইঞ্চি টু মিটার, অর্থাৎ নতুন একটা ট্যাব নেওয়ার পর লিখে দিবেন ইঞ্চি টু মিটার। ইঞ্চি টু মিটার লেখার পর আপনি সর্বপ্রথম আপনার যে উচ্চতা সেটিকে আপনি ইঞ্চিতে কনভার্ট করবেন। অর্থাৎ আপনি যদি মনে করেন 5 ফিট 6 ইঞ্চি হন, সেক্ষেত্রে 5 বরং 60 আর হচ্ছে 6, অর্থাৎ 66 ইঞ্চি। আমার ক্লায়েন্ট যেহেতু 5 ফিট 4 ইঞ্চি, তাহলে 5 বরং 60 আর হচ্ছে 4 64। তাহলে মিটারে আসছে 1.62, আমরা 1.62 লিখে দিচ্ছি। এখানে আপনি চেষ্টা করবেন 1.62 এই পর্যন্তই রাখা, বাকিগুলা লেখার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে অনেক সময় ফর্মটা জমা নিতে চায় না। তারপর উক্ত ব্যক্তির ওজনটি এখানে দিয়ে দিবেন। আমরা ওনার কেজি যেহেতু 55, সেক্ষেত্রে 55 দিয়ে দিয়েছি। তারপর এখানে স্থায়ী ঠিকানা, আপনি উক্ত ব্যক্তির স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে, আমরা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি একটু লেন্দি হয়ে যেতে পারে, অনুগ্রহপূর্বক সময় নিয়ে দেখলে আশা করি আপনাদের অনেকটাই উপকারে আসবে। তারপর পোস্টাল কোড, পোস্টাল কোড আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, যা আসবে অটোমেটিকলি তাই দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার আপনি কত, এখানে প্রিয় দর্শক পোস্ট অফিসের জায়গায় যদি থানা থাকে আপনি থানাটাই সিলেক্ট করে দিবেন, সমস্যা হবে না। আমরা যেটা আছে সেটাই সিলেক্ট করে দিয়েছি। তারপর থানা, আপনার থানা যদি এটার মতো সেমই হয়ে থাকে সেম দিবেন, অনেক সময় সেম নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি যা হবে তাই দিবেন। তারপর হাউস নম,
তারপর হচ্ছে হাউস, নং, রাস্তা, গ্রাম। আমাদের যেহেতু গ্রাম তাই আমরা গ্রামের নামটি দিয়ে দিচ্ছি। জি, আমরা গ্রামের নাম দিয়ে দিয়েছি। তারপর এখানে লেখা আছে সর্বশেষ পাসপোর্ট তথ্য যদি থাকে। উক্ত ব্যক্তির যদি পাসপোর্ট থেকে থাকে, অবশ্যই আমরা যেহেতু ওনার বিএমইটি করছি তাহলে ওনার তো অবশ্যই পাসপোর্ট থাকারই কথা, সেক্ষেত্রে আমরা পাসপোর্টের তথ্য অ্যাড করে দিব। তাহলে প্রিয় দর্শক যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে ইয়েস, যদি না করতে চান সেক্ষেত্রে নো। আমরা যেহেতু পাসপোর্টের তথ্য অ্যাড করব এই জন্য ইয়েস বাটনে ক্লিক করে দিয়েছি। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পরই আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার সর্বশেষ পাসপোর্টের তথ্য, আপনি আপনার পাসপোর্টের তথ্যটি এখানে লিখে দেবেন। প্রথমে হচ্ছে কি পাসপোর্ট নম্বর, আমরা পাসপোর্ট নম্বরটি লিখে দিচ্ছি। লেখার পর এপাশে আসছে ইস্যু তারিখ, পাসপোর্টটি আপনার কত তারিখে ইস্যু হয়েছে। ফার্স্টেই ডেট, মান্থ, ইয়ার, আমরা ইস্যু ডেটটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে মেয়াদ শেষ হওয়ার তারিখ, অর্থাৎ পাসপোর্টের মেয়াদটি কবে শেষ হবে, অর্থাৎ এক্সপায়ার ডেট। আমরাও এক্সপায়ার ডেটটাও লিখে দিচ্ছি। হ্যাঁ জি, লেখা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ইস্যুর স্থান, এটা আমরা অনেকেই বুঝতে একটু ঝামেলায় পড়ে যাই। আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটি পাসপোর্টই ঢাকা থেকে ইস্যু করা হয়। হ্যাঁ, আপনি কুমিল্লায় করেন, নারায়ণগঞ্জ করেন, চিটাগং করেন, খুলনা, বগুড়া, আপনি যেখানেই পাসপোর্ট করেন না কেন প্রত্যেকটা পাসপোর্টই ঢাকা থেকে ইস্যু করা হয়। সেক্ষেত্রে আমাদের ইস্যুর স্থান হবে ঢাকা। যদি বাংলাদেশ থেকে করে থাকেন, বাহির থেকে করলে তো সেটা অন্য হিসাব, আমরা লিখে দিচ্ছি ঢাকা। তারপর পাসপোর্ট ফাইল, আপনি যেই ব্যক্তির বিএমইটি করতেছেন উক্ত ব্যক্তির পাসপোর্টটি এখানে জেপিজি, পিডিএফ আকারে, জেপিজি অথবা পিডিএফ আকারে দিয়ে দিতে হবে। আমরা প্রিয় দর্শক আমাদের পাসপোর্টটি এখন আমরা আপলোড করে দিব। পাসপোর্টটি অবশ্যই জেপিজি কিংবা পিডিএফ আকারে আপনি চাইলে দিতে পারবেন। আমরা পাসপোর্টটি অ্যাড করে দিচ্ছি, পাসপোর্টটি সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক করব। প্রিয় দর্শক এখানে আপনি একটা জিনিস মনে রাখতে সবসময় হবে, সেটা হচ্ছে যেগুলা লাল তারকা ওগুলা কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। হ্যাঁ, যেগুলো লাল তারকা, আমরা লাল তারকার ওগুলা ফিল আপ করে দিয়েছি। আমরা চাইলে ওখানে দেখেন ছবির নিচে সেটা হচ্ছে সাইন, সাইনটা আপনি চাইলে দিতে পারবেন। আমরা সাইনটা কাজ করে রেখেছি তাই সাইনটিও এখানে বসিয়ে দিচ্ছি। সেমভাবে ওপেনে ক্লিক করার পর সাইনটা অটো বসে গিয়েছে। সাইনটা দেওয়ার সময় আপনি 300 পিক্সেল বাই 80 পিক্সেল, অর্থাৎ লম্বায় 300, পাশে হচ্ছে 80 পিক্সেল দিয়ে সাইনটা কাটতে হবে। কাটার পর নিচের দিকে আসবেন, আপনি প্রয়োজনে তথ্যগুলো একটু সুন্দরভাবে দেখে নেবেন কোনো প্রকার ভুল আছে কিনা। অবশ্য এখানে ভুল থাকলে আপনি চাইলে সংশোধন করতে পারবেন, তবে চেষ্টা করবেন কোনো প্রকার ভুল যাতে না থাকে। আপনার যদি অন্য আরেকটি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। আমার ব্যক্তি যেহেতু নতুন, ওর একটাই মাত্র পাসপোর্ট, সেক্ষেত্রে আমরা আর নতুন কোনো পাসপোর্ট যুক্ত করলাম না। এরপর আমি অঙ্গীকার করছি যে উপরে তথ্য প্রদান করেছি তা সঠিক, অর্থাৎ আমরা যেই তথ্য প্রদান করেছি তা সম্পূর্ণ সঠিক। আমরা দেখে নিচ্ছি, হ্যাঁ তথ্য যেহেতু সঠিক আছে, টিক্স বক্সে ক্লিক করছি, করার পর সংরক্ষণ করুন ও এগিয়ে যান বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পরবর্তী ধাপে চলে যেতে পারবো। ইয়েস, পার্সোনাল ইনফরমেশন সেভ অটোমেটিকলি, অর্থাৎ আমাদের ডেটাগুলো খুব সুন্দর মতো আমরা সেভ করতে পেরেছি। এরপর ব্যক্তিগত তথ্য 1, আপনি পুনরায় তথ্যগুলো আবার দেখতে পারবেন। আপনি নামগুলো মিলিয়ে নেবেন, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ। আমরা একটু দেখে নিচ্ছি, আপনি আপনার মতো দেখে নেবেন। রক্তের গ্রুপ, জন্ম, সবকিছু ঠিকঠাক। যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে পেমেন্ট করতে এগিয়ে যান।
আপনার কাজ হচ্ছে এখন শুধু পেমেন্ট করা। পেমেন্টটা করার সাথে সাথেই আপনাকে বিএমইটি কার্ডটি অনলাইনে দিয়ে দিবে। তাহলে প্রিয় দর্শক